গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটু চা খেলাম। চা খাওয়া হয়ে গেছে। আর দেখো, আমার বিছানা এখানে তোলা হয়ে গেছে। বিছানাটা তুলে নিলাম। ওই ঘরেও বিছানা তোলা হয়ে গেছে। তোলা মানে ওই ঘরের বিছানাটা তো তোলা হয়ে গেছে। এগুলো সব খাটের উপরে তুলে রেখে দিলাম, যে জিনিসগুলো ছিল, কেন কাজে দিদি আসবে ঘর মুছতে ঝাঁট দিতে, ওই জন্য তুলে রেখে দিলাম। তো চলো, আমার ছাদে কাপড়গুলো আছে, কাপড়গুলো মিলে নিই। কাপড়গুলো মিলে তোমার দাদাভাই বাজারে গেছে, তো কাপড়গুলো মিলে নিই। কাপড়গুলো মানে এখনও মেঘলা মেঘলা করছে, আবার বৃষ্টি এলে কাপড়গুলো শুকোবে না। তো রাত্রেবেলা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম। তো চলো, আমি কাপড়গুলো মিলে নিই। দেখতে থাকো ভিডিওটা, পরে আসছে। তো এই যে আমি এখন চলে এলাম কাপড়গুলো মিলতে। তো কাপড়গুলো মিলে দিই। আর মেঘের অবস্থাটা একদমই ভালো নয়, একদম আকাশ মেঘলা করে আছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। ওই জন্য আগে কাপড়গুলো মিলে নিই। আর তোমাদের দেখালাম তো বিছানার তোলা সমস্ত কিছু হয়ে গেছে। তো এখনও কাজে দিদি আসেনি, তাই আমি বিছানা তুলে সমস্ত ঘর পরিষ্কার করে দিয়ে এলাম। তো কাজে দিদি এলে ঘরটা ঝাঁট দিয়ে মুছবে। তো তখন আমি কাপড়গুলো মিলে নিই। তো রাত্রেবেলায় তো কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম, কাপড়গুলো মিলে নিই। আর তোমার দাদাভাই বাজারে গেছে, তো বাজার থেকে আসুক। আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি আমি। তো আজ কাপড়গুলো অনেকগুলোই ছিল। তোমার দাদাভাই যত জামাগুলো ছিল, সমস্ত কিছুটা অনেকগুলো আজকে হয়ে গেছিলো। সেগুলো জামা কাপড়গুলো কেচে রাত্রেবেলায় ধরো মিলে দিলাম। তো এগুলো হালকা ড্রাই হয়ে আছে, এগুলো শুকিয়ে মানে একটু রোদ পেলে শুকিয়ে যাবে, কিন্তু রোদ নেই আজকে একটুও। তো চলো, আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখতে থাকো ভিডিওটা পরে আসি। তো এই যে কাজে দিদি এখানে চলে এসছে, তো বাসন মানছে, এবারে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছবে। আর মেঘের অবস্থা দেখবে, এই যে কেমন হয়ে আছে দেখো, ঘন ঘটা করে আছে। তো এই যে আমি এখন আবার নিচে চলে এলাম রান্না করতে। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে যে পাট শাক বসিয়ে দিয়েছি। পাট শাকটা একটু সেদ্ধ হোক, তারপর রসুন শুকনো লঙ্কা দিয়ে মানে ছকে দেবো। আর এদিকে সোয়াবিন ওর তরকারি করব। তো এই যে সোয়াবিন এখানে নিয়ে এসছে, একটু সোয়াবিন আগের ছিল। আর এখানে আলু কেটে নিয়েছি, সোয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি করব। আর ওই পাট শাক ভাজা করব। তো এদিকে যে ডিমটা এখানে তোমার দাদাভাই নিয়ে এসছে, ফ্রিজে আরও দুটো ডিম আছে, আর এখানে দুটো ডিম নেবো। তো এই দুটো ডিম এখন আমি আমার মায়ের জন্য করিনি। তো এই যে আমার এখন পাট শাকটা দেখো সেদ্ধ হয়ে গেছে এখানে। আর এখানে একটু রসুন ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম না, মা খাবে না তার জন্য। তো এই যে একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা একটু ছকে নিলাম। এদিকে ডিমটা আর আলুটা একটু সেদ্ধ করে নিই, কুকারে 2 সিটি দিয়ে দিই। তো শাকটা দেখো নামিয়ে নিলাম। এদিকে সোয়াবিন ওর তরকারিটা করবো। আর এদিকে দেখো সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর শাকটা এদিকে নামিয়ে দিলাম, সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলা বাটা হয়ে গেছে, আদা রসুন টমেটোর পেস্ট করলাম। এদিকে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিলাম। তো চলো ডিমের তরকারিটা করে নিই, ডিমটা ভেজে নিই, ডিমের তরকারিটা সোয়াবিন দিয়ে করে নিই তরকারিটা। এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে রাখলাম, মানে ডিমেও দেবো। আর একটু ঘুগনি করবো, ঘুগনিতে দেবো, তার জন্য একটু বেশি করেই কাটলাম। এদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি একটু বেশি করেই। তো এদিকে আমি তরকারিটা করে নিই, এদিকে ভাতটাও ফুটিয়ে রেখে দিয়েছি, ভাতটা পরে করবো, এখন ভাতটা করবো না। তো এই যে তরকারিটা একটু কষে নিচ্ছি, কষে একটু জল ঢেলে দেবো, তো ডিমগুলো দিয়ে আবার নামিয়ে দেবো। আজকে এই তো আমাদের রান্না হবে। আর কিছু, আর এখন আমার পুজো হয়নি, পুজোও করতে হবে আমাকে। তো রান্নাটা করিনি, তারপর পুজো করব। তো এদিকে ডিমগুলো ভেজে তুলে রেখে দিলাম। আর এদিকে যে মটরটা সেদ্ধ করব, মটর আর একটা আলু দিয়ে মটরটা সেদ্ধ করে রাখবো। ঘুগনিটা এখনই আমি করে নেবো। তো এদিকে তো রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ঘুগনিটা করে রেখে দিই। তো এই যে ডিম আলুর তরকারিটা আমার হয়ে গেল সয়াবিন দিয়ে। এদিকে মানে তোমার মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো চলো রান্নাটা করি, নিতে দেবো ভিডিওটা। তো এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, এখানে ভাতটা করে নিলাম। আর এখানে সয়াবিন মায়ের জন্য আলাদা তুলে রেখে দিলাম, আমারটাও রেখে দিলাম, শাকটাও হয়ে গেছে। এখানে এই যে মশলাটা ভাজছি, তো মটরটা সেদ্ধ হয়নি, মটরটা আবার চাপিয়ে দিলাম। এদিকে একটু মশলাটা কষিয়ে নিই, তারপরে ঘুগনিটা করে রেখে দেবো। তো চলো রান্নাবান্না করে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইস, আমি এখন রান্নাটা করে নিচ্ছি, ঘুগনিটা করে নিচ্ছি। তো এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে। তো আগে ঘুগনিটা করে নিই, আর রান্নাঘরের অবস্থা কী হয়েছে দেখো, রান্নাঘরে পরিষ্কার করতে হবে। এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাতটা তুলে নিতে হবে। আর ওইদিকে কিছু বাসন আছে, সেগুলো একটা দুটো করে মানে ধুয়ে ধুয়ে সরিয়ে দিচ্ছি বাসনগুলো। এদিকে কুকারটা দেখো মটরটা সেদ্ধ হয়ে গেছে,
তো মটরটা সেদ্ধ হয়েই গেছে, রান্নাটা করে নিই তাড়াতাড়ি। আর এদিকে দেখো রান্না করতে করতে আমি ঘরটাও মানে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এদিকেরগুলো স্লাবগুলো একটু মুছে নিই, মুছে পরিষ্কার করে নিই। তারপরে আমি যাব স্নান করতে, মানে অনেকটাই বেলা হয়েছে, স্নান করে আবার পুজো দিতে হবে, লেট হয়ে যাবে, তো পুজোটাও দিতে হবে, পুজো মানে করব। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে ডিউটি, আজ তো খাবার নেয়নি, বললো খাবার নেবো না, বাইরেই খেয়ে নেবো, তাই জন্য নিল না খাবার। আর এদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে, তো ঘুগনিটা আমি সরিয়ে রেখে দিলাম। এবার আমি গ্যাসগুলো সমস্ত পরিষ্কার করব, তো একটু ভিম লিকুইড দিয়ে গ্যাসগুলো সমস্ত কিছু পরিষ্কার করব। আর গ্যাসের সমস্ত মানে যেগুলো লোহাগুলো ছিল সেগুলো নামিয়ে দিলাম, ওগুলো একটু সাবান জল করে পরিষ্কার করে নেবো। তো প্রতিদিন ধুয়ে দিলে কী হয়, পরিষ্কার থাকে, তেল চিটটা হয় না। আর রান্না করতে গেলে তো একটু তেল চিট হবেই, তো তার জন্যই একটু ধুয়ে নেওয়াই ভালো। প্রতিদিন পরিষ্কার করলে মানে ভালো হয়, আমার খাটলিটা হয় না, একবারে করতে গেলে অনেকটাই খাটালি হয়ে যায়, তো ডেলি কাটটা ডেলি করে নেওয়াটাই ভালো। তো এদিকে দেখো আমার গ্যাসটা মোছা হয়েই গেল। গ্যাসটা ভালো করে সাবান জল করে মুছে পরিষ্কার করে নিলাম। আর একটু টাইলসগুলো মানে ঘষে মানে পরিষ্কার করে নিলাম, যেহেতু তেল চিট হয় রান্না করতে গেলে, তো সমস্তটা আমার মুছে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার হয়ে গেল গ্যাসটা, এবারে গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে। এবার চলে গেলাম আমি বাসনগুলো ধুতে। তো ওই যে বাসন বলতে মগ, রান্নার যে মগটা সেই মগটা আজকে দেখছি খুব নোংরা হয়েছে, কালো হয়ে আছে। তো সেটা আজকে ভিম লিকুইড দিয়ে ভালো করে একটু মানে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, মানে এতটা লক্ষ্য করিনি, আজকে দেখছি মগটা খুব নোংরা হয়ে আছে, তো ওইটাই ধুচ্ছি। আর যে রান্নার যে গ্যাসের মানে লোহাগুলো থাকে সেগুলো একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসি স্নানটা করে আসি, তারপর পুজো করবো, দেখতে থাকো ভিডিওটা। তো চলো গাইস তোমাদেরকে আবার রান্নাগুলো দেখিয়ে দিই। তাই এই যে সয়াবিন আলুর তরকারি, শাক ভাজা, শাক মানে পাট শাকের ঝোল করলাম, আর সয়াবিন ডিম আলু দিয়ে তরকারি করলাম। এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাও নামিয়ে উঠিয়ে নিলাম ভাতটা, এগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়ে ঠান্ডা হয়ে যাবে, মা খাবে, তো এটাও করে নিলাম। আর এদিকে আমার ঘুগনিটাও দেখো হয়ে গেছে, মটর দিয়ে একটা আলু দিয়ে একটু ঘুগনি করলাম, এই যে ঘুগনিটা আমার এখানে হয়ে গেছে। তো সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আটা মেখে রাখলাম ওই বেলার জন্য, কারণ আজকে আমি থাকবো না, আজকে আমি বিকেলে বোনের বাড়ি চলে যাব, তাই আটা মেখে রেখে দিলাম। তোমার দাদাভাই মানে ঘুগনি আর রুটি খেয়ে নেবে, মা রুটিটা করে দেবে, তো ওই জন্য আটা মেখে ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিলাম। এই আটাটা এখন 2-3 দিন হবে, দুটো করে তোমার দাদাভাই রুটি খায়, তো মেখে রেখে দিলাম, মা মাখতে পারবে না বলে আমি আটাটা মেখে রেখে দিলাম আর ঘুগনি করে রেখে দিলাম। এইদিকে দেখো গাছটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, গ্যাসের বেসিন পরিষ্কার করে নিলাম, সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। রান্নাঘর টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনগুলো ধুয়ে রেখে দিলাম, এগুলো পরে মানে লাগাবো গ্যাসে। তো চলো, তো এই যে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল, এখন রান্না করে সমস্ত কিছু করে এখন আমি স্নান করে নিলাম, স্নান করে এই যে পুজো করতে বসলাম। তো আজকে অনেকটাই লেট হয়ে গেল, এখন ওই 12টা নাগাদ বাজে। তো ভাবলাম যে রান্নাটা করে নিই, তো অনেকটা লেট হয়ে গেল, তো চলো কিছু করার নেই। আর আমি এখনও মানে টিফিন পর্যন্ত করিনি, তো আগে ভাবলাম পুজোটা করে নিই তারপরে কিছু খাবো। তো এদিকে দেখো আমি গোপালকে মানে স্নান করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে প্রতিদিনই তো গোপালকে মানে প্রতিদিন জামাটা ছাড়িয়ে গোপালকে স্নান করিয়ে একটু মুছে দিই, তারপরে অন্য একটা জামা গোপালকে পরিয়ে দেবো, তো সেটাই করে নিচ্ছি আমি। তো এই যে গোপালকে আমি জামা মানে পরিয়ে দিচ্ছি, তো আর জামা পরিয়ে দিচ্ছি গোপালকে, আর একটু পুজো টুজো করে নেবো। আজকে হচ্ছে মানে মঙ্গলবার, তো আমার মানে একটু বইও পড়বো, বজরংবলীর বই পড়বো, তো একটু আজকে আমার দেরি হবে, ওই কারণে আগে ভাবলাম রান্নাটা করিনি, তারপর আমি পুজোটা করবো, কেন তাড়াতাড়ি করে পুজো মানে হয় না, ওই জন্যই। তো যাই হোক, এই যে গোপালকে আমি ভালো করে ড্রেস পরিয়ে আর করে এখন গোপালকে সিংহাসনে রেখে দিলাম, একটু ফুল টুল দিয়ে মানে গোপালকে পুজো দিয়ে দিচ্ছি। তো পুজো দিয়ে দিই আর পুজোটা করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো এই যে আমি এখন ধূপটা দেখিয়ে একটু বইটা পড়ে নিই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো এই যে আমার এখন পুজো হয়ে গেল। তো চলো এবারে পরে আসছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে এখন আমার পুজো সব কমপ্লিট হয়ে গেলো। এই ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। আর এই যে ঠাকুরের ফুল দিয়ে, এই যে এই কলকে ফুলগুলো আমাদের গাছে ফুটেছে, জানো তো, এই যে এখানে একটা কলকে ফুল, এগুলো গাছে ফুটেছে। তো চলো পরে আসি। তো এই যে গাইস আমি এখন চলে এলাম কাপড়গুলো গোছাতে, ছাদ থেকে সমস্ত কিছু কাপড়গুলো তুলে নিয়ে এলাম। তো পুজো টুজো করে এখন অনেকক্ষণ পর, এখন দুপুর 1টা বাজে, তো একটু টিফিন ছাতু শরবত করে নিলাম। আর এখন এই কাপড়গুলো ছাদে ছিল, সেগুলো কাপড়গুলো নিয়ে আমি চলে এলাম। আর কাপড়গুলো তুলে নিয়ে আসছি, কিছু কাপড় ছাদে ছিল আর বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো সকালে দেখালাম যে এত মানে মেঘলা মেঘলা করেছিল, এখন আবার দেখছি পুরো বৃষ্টি পড়ছে। তো ওই সময় যেগুলো শুকিয়ে, সব কাপড়গুলো শুকিয়ে গেলো, তো কাপড়গুলো তুলে এখন নিয়ে চলে এলাম নিতে। তো এগুলো আলমারিতে মানে যেগুলো আলনাতে রাখা সেগুলো আলনাতে রেখে দিই। আর তোমার দাদাভাইয়ের জামা কাপড়গুলো আছে সেগুলো আলমারিতে রেখে দেবো। তো এখানে তোমার দাদাভাই জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বিকেলবেলা আমি একটু মানে যাবো বোনের বাড়ি, এখন 2 দিন মানে বোনের বাড়িতে গিয়ে থাকবো ওই কারণেই। তো বিকেলে বোনের বাড়ি যাব, তো 7টার সময় যাব। আর এদিকে আমি একটু মানে আইব্রুটা করতে যাব বিকেলবেলা। তো ওই 3টে 4টের সময় যাব একটু আইব্রু করতে, এত পরিমাণে মানে ভ্রুটা বেড়ে আছে না, একটু আইব্রু করে নেবো। তো যাই হোক, তো তোমার দাদাভাইয়ের জামা কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কেমন পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখছো মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এটা এই ক্যামেরা করছি আমি, মানে মোবাইলটা আমার পুরো ভিজে যাচ্ছে। চলো আমি আমার জানলা দিয়ে দেখাই, দেখো কেমন পরিমাণে বৃষ্টি পড়ছে। চলো চলো, ফোনটা ভিজে যাচ্ছে, চলো। গুড ইভিনিং গাইস। তাই যখন আমি পার্লারে চলে এলাম আইব্রো করতে, চলো আইব্রোটা করে নিই, তারপর আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইস এখন আমি এখানে পার্লারে একটু বসে আছি, একজন করছে তারপর আমি করব। তো এই যে আমি এখন বাড়িও চলে এলাম মানে আইব্রো করে। তো এই যে আইব্রোটা করে দেখো, মুখটা আমার ফ্রেশ লাগছে। 2 মাস 3 মাস পর আমি আইব্রো করলাম। তো আর চোখগুলো দেখো কেমন ফুলে গেছে আইব্রো করে। তো যাই হোক, আইব্রোটা করে নিলাম। আর এখন বাজে কটা জানো, 3:30 বা 3:45 নাগাদ বাজে এখন। তো যাই হোক, তো আমি এবারে রেডি হব, রেডি হয়ে আমি বোনের বাড়ি যাব। তো এখনও অবধি দেখছি বৃষ্টি মানে টিপটা পড়ছে। তো এখন বোনের বাড়ি যাবো না, 7টা বাজে একটু বৃষ্টিটা কমুক তারপরে যাব। তো ফ্রেশ হবো তারপরে যাব। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে নিই, একটু চাটা খাই, রেডি হই, তারপরে বোনের বাড়ি যাবো। দেখতে থাকো তোমরা ভিডিওটা। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ভোর 5টা। তো আমি এখন বোনের বাড়িতে, এটা নেক্সট দিন। তো আসার পর থেকে বোনের বাড়িতে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো, তার জন্য ভিডিও অনও করিনি, কিছুই না, ভুলেও গিয়েছিলাম। তো এই যে সকাল 5টা বাজে, সারা রাত তো ঘুম হয়নি, ঘুমোতে পারিনি। আর এই যে সকাল সকাল উঠেই বাইরে বেরিয়ে দেখতে চললাম গ্রামের পরিবেশ। চলো তোমাদের একটু গ্রামের পরিবেশটা দেখিয়ে দিই, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইজ দেখো গ্রামের পরিবেশ, একটাও রাস্তায় লোকজন নেই। এখন ওই ভোর 4:45 হবে, 5টাও নেই, 5টা বাজেনি, 4:45। তো আমার তো সারা রাত ঘুম হয়নি, তাই এই যে বাইরে বেরিয়ে একটু দেখলাম পরিবেশটা। এই যে আর বোনের ছেলে এখানে ঘুমোচ্ছে, ও উঠবে, ও টিউশনে যাবে একটু পরে, ও উঠবে। তো এই যে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, কেমন ওয়েদারটা হয়ে আছে দেখো। তো এখানে ভিডিওটা শেষ করে দেবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।